আসসালামু আলাইকুম। আজকেই আমি চারা কম্পোস্ট তৈরি করছি। বাজার থেকে এইটাকে নিয়ে আসলাম, যেটা এক্সপান্ড হয়ে 75 লিটার হবে। এটাকে বলা হয় কোকো কোয়ার। এটা সিডলিংয়ের জন্য খুবই বেস্ট। আমি অ্যামাজন থেকে নিয়েছি। সাধারণত এটা কোকোনাট থেকে হয়েছে, সবাই জানেন। 20 লিটার পানি নিয়েছি আমি, 20 লিটার নেওয়ার পর এটাকে আস্তে এখানে ছেড়ে দেবো। এখন এটা আস্তে 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 নিজ গতিতে এক্সপান্ড হয়ে যাবে। এই দেখেন ছোট্ট একটা ব্যাগ, কি অবস্থা ফুলে। এটাকে এখন একটু নাড়বো চাড়বো, তখন আরও সুন্দর। এই যে চারার জন্য কোকোপিটের মাটিটা তৈরি হয়ে গেছে। সাধারণত এর মধ্যে বিশাল কোনো খাবার টাবার কিছু নেই, যা চারার জন্য সবচেয়ে বেস্ট। তবে আমি একটু ডিফারেন্টভাবে করি। প্রথমে আমি করি কি, এই যে পটগুলো দেখছেন, পটগুলো তলা নিতে একটু নর্মাল কম্পোস্ট, যেটা বাজার থেকে মাল্টিপারপাস কম্পোস্ট, নতুনটা মাত্র নতুন ব্যাগ করলাম, খুলে তলা নিতে একটু দেবো, হাফের থেকে একটু কম। তার উপরে এভাবে দেখেন এটা দেবো, কোকোপিটটা দিয়ে দেবো। কোনো খাবার দিচ্ছি না। এটা আমি রেডি করি আপনাদের সামনেই। এই পটটা রেডি করি, এখানে দিলাম একটু মাটি, তারপরে একটু এভাবে দেওয়ার পরে দিবেন, বেশি চাপাচাপি করা দরকার নেই। বাহ, পাখিগুলো কি দারুণ উড়ে গেল। যাই হোক, আবার চলে আসি। এখন মজার জিনিস দেখাবো আপনাদেরকে। সেটা হলো এই যে দেখেন পটটা আছে না, উপরের পটটা, এই যে হোলগুলো বরাবর আমি বীজ ছেড়ে দেবো। দেখেন এইভাবে একটা সিমিলার সাইজের পট দেবো। পটগুলোর মধ্যে হোল আছে, যেহেতু আমি এক পটে অনেকগুলো চারা দেবো, এখন পরে আবার সেগ্রিগেট করবো। এই হোল বরাবর যদি আমি দুটো করে বীজ দিই মিনিমাম, এভাবে দেখেন। দেওয়ার পরে এই বরাবর একটু চাপ দেন, এবার সুন্দর একটা জায়গা হয়ে গেছে। তারপরে একটু এতে আমি এটা উঠায়, আপনি এই হোলগুলো দেখছেন, দেখে দেখে আমি বীজ আপনি দিয়ে দিবেন। আপনি এগুলো ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নাই, বাস ইউর চয়েস। এখানে ঘন হতে পারে, কিন্তু যেগুলো পরবর্তী আমি আবার সরিয়ে দেবো, যেগুলো ভালো না। এরপর আবার একটু কম্পোস্ট হালকা কয়ের দেখেন এভাবে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবার এই সেম পটতে হালকা একটু ঘুরিয়ে দেখেন, সুন্দর সময়, কোনো চাপ দেবেন না, দিয়ে দেবো। তারপরে লেভেলটা দিয়ে দেবো। এটা হচ্ছে 1 ফুট লম্বার বেগুন। এটা মোটামুটি সবগুলো হয়ে গেল। এখন যেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে পানি দেওয়া। এইটা দিয়ে ঠিক এটার উপরে পানি দেবো, যাতে ওই মাটিটা গর্ত না হয়ে যায়। স্প্রে হয় সবচেয়ে ভালো হয়। দেখছেন, হয়ে গেল। তারপর যে কাজটা করব, আমরা এখানে লিড দেব। 2 রকমের লিড পাওয়া যায়। একটা লিডে কোনো হোল থাকে না, এটা হয়ে দিতে পারেন। আরেকটা হচ্ছে এইটা, যেটাতে ভেন্টিলেশন থাকে, এইটা দিতে পারেন। এই ভেন্টিলেশনটা এখনও গুরুত্বপূর্ণ না। যখনই চারাগুলা একটু বড় হবে, তখন আস্তে আস্তে দেখেন এই যে ভেন্টিলেশনটা অল্প অল্প করে খুলে আস্তে 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 রুম টেম্পারেচার নিতে হবে। একবারে খুলে দিলে, যে হঠাৎ করে যদি মনে করেন যে আপনি এটা খুলে দিলেন, তাহলে কিন্তু চারাগুলো দেখবেন যে অনেক সময় মারা যায়। এই জন্য এইটা সবচেয়ে বেস্ট। আপনি যখন চারাগুলো বের হবে, এইভাবে এই যে হোলগুলো আস্তে আস্তে করে দেবেন। আস্তে আস্তে করে যখন মোটামুটি পুরোটা খুলে আপনার রুম টেম্পারেচার সাথে বা বাইরের আর্দ্রতা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখনই আমরা এটাকে পুরোপুরি খুলে ফেলতে পারবো। চারা গাছের জন্য আমরা সবাই জানি যে 3টা জিনিস খুবই জরুরি: পানি, অক্সিজেন, তারপর হচ্ছে যে রাইট টেম্পারেচার। এখন আমি এটা নেওয়ার পর এখানে দেখেন আমার হিটার আছে, হিটারের পাশে
এইভাবে রেখে দিলাম। আপনার ইচ্ছা করলে এটা কোনো কাপড় দিয়ে বা ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করে রাখতে পারেন যদি আর একটু ওয়ার্ম করতে চান। আমার মনে হয় আমার কিছুই লাগবে না। রেখে দেওয়ার পর এটা বন্ধ করে দেবো আপাতত। আগামী সপ্তাহে দেখবেন যে জার্মিনেশন হয়ে গেছে ইনশাল্লাহ। আর পানি দেওয়ার যে টিপসটা বলেছিলাম কালকে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেন অতিরিক্ত পানি না দিই, এই জন্যই আমরা সাধারণত চেষ্টা করব এই ট্রেতে দেখেন এখানটায়। আর যাতে এইটা এই কোকোকোয়ার অ্যাবজর্ব করার ক্ষমতা খুব ভালো, তাহলে নিচ থেকে সে টেনে নিয়ে আসবে। কখনো যেন উপর থেকে আমরা পানিটা না দিই, তাহলে আমাদের গাছের শিকড়ের সিস্টেমটা খুব সুন্দর হবে। আর আপনি কখন বুঝবেন যে গাছে পানি লাগবে? যখন দেখবেন যে এই কোকোকোয়ারগুলো খুবই ড্রাই হয়ে গেছে। কেমন ড্রাই আমি দেখাচ্ছি একটু। এটার মধ্যে পার্থক্য দেখেন, ওইটা কেমন আর এটা কেমন। ড্রাই হয়ে গেলে এরকম একটা হালকা রং হয়ে যাবে, তখনই বুঝবেন যে আপনাকে গাছে পানি দিতে হবে। কখনো অতিরিক্ত পানি দেবেন না। পানি কম দিলে কিন্তু গাছ মারা যায় না, বেশি দিলে গাছ মারা যাবে। আগামী সপ্তাহে আশা করি চারা শো আবার দেখা হবে ইনশাল্লাহ।